সনাতন ধর্মাবলম্বীরা। এরপর হয় অঞ্জলি ও প্রসাদ বিতরণ। সরস্বতী পূজা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে চলছে নানা আয়োজন। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। তারা মা সরস্বতীর কাছে যায়, তারা যেন একটু বিদ্যা অর্জন করতে পারে, যেন বিদ্যা তাদের মা যেন তাদের একটু বিদ্যা দান করে। আমাদের মধ্যে যে খুব পণ্ডকতা আছে, আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতা দূর করে আমরা জ্ঞানের দিকে এগিয়ে যাব। জানুয়ারি থেকে 20% হারে পানির দাম ও সংযোগ ফি বাড়িয়েছে খুলনা ওয়াসা। অভ্যন্তরীণ খরচ মেটানোর কথা বলে 1 বছরের মাথায় আবারও বাড়ানো হলো ফি। সেবার মান না বাড়িয়ে পানির দাম ও সংযোগ ফি বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ গ্রাহক ও নাগরিক নেতারা। খুলনা মহানগরীর বাইতিপাড়া এলাকার এই নারী ওয়াসার লাইন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতে তাকে পানি আনতে হচ্ছে বাইরে থেকে। সাপ্লাই আছে কিন্তু পানি আসে না, আমরা ওটা ব্যবহার করতে পারি না, আমরা বাইরের থেকে এনে ব্যবহার করি। ওয়াসার বিরুদ্ধে চাহিদা মাফিক পানি সরবরাহ না করার এমন অভিযোগ নগরীর সর্বত্র। এরপরও 1 বছরের ব্যবধানে 2 বারে শতকরা 40% পানির দাম বাড়ানো হলো। প্রতি 1000 লিটার পানির দাম 4 টাকা 80 পয়সা ছিল, এখন 5 টাকা 76 পয়সা। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা। ওয়াসার দায়িত্ব তো প্রত্যেক ঘরে ঘরে পানি পৌঁছানো, কিন্তু আমরা ওয়াসার থেকে সেরকম কোনো সেবার মান আমরা পাচ্ছি না। এক সময় পাই, এক সময় পাই না। হ্যাঁ, গরমকালে তো কোনো প্রশ্নই ওঠে না। গরমকালে তো মনে করেন এই সকালে একটু পেলাম আর রাত্রিরে পেলাম না, এরকম অবস্থা। নাগরিক নেতারা বলছেন সেবার মান না বাড়িয়ে পানির দাম ও সংযোগ ফি বাড়ানো অযৌক্তিক। 40% লাইন কিন্তু এখন অত্যন্ত খারাপ অবস্থায় আছে এবং সুয়ারেজ লাইনের সাথে কানেক্টেড। এই বিষয়গুলো উত্তরণ না করে, এগুলো কিওর না করে, জনগণের সুবিধার জায়গায় না নিয়ে হঠাৎ করে এই 2 বছরে 40% দাম বৃদ্ধি করা, এটা কোনোভাবেই যৌক্তিক না। এদিকে ওয়াসা বলছে নিয়ম অনুযায়ী সংস্থার ব্যয় নির্বাহের জন্য পানি ও সংযোগ মূল্য বাড়ানো হয়েছে, তবে তা অন্যান্য জায়গার তুলনায় কম। গ্রাহক সেবার মান বৃদ্ধি করা হলো, পানির সরবরাহের পরিমাণ বৃদ্ধি করা হলো, সেই বিবেচনায় ওই একই হিসাবে পরবর্তীতে 2015 শেষের দিকে যেটা বৃদ্ধি করা হলো এবং অবশিষ্ট অংশাংশ যেটা পরবর্তীতে দ্বিতীয় ধাপে বৃদ্ধি করা হলো, আসলে কিন্তু হিসাব একই। খুলনা নগরীতে প্রতিদিন বিশুদ্ধ পানির চাহিদা প্রায় 24 কোটি লিটার। চাহিদার মাত্র 11 কোটি 70 লাখ লিটার সরবরাহ করে ওয়াসা, যার সুবিধা পায় মাত্র 26,000 হোল্ডিং এর বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখনো ভাড়া করা ভবনেই চলছে কার্যক্রম, রয়েছে পর্যাপ্ত সরকারি সুযোগ সুবিধার অভাব। কর্তৃপক্ষ বলছে নানান সংকট ও সীমাবদ্ধতার কথা। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, রিসর্ট কক্সবাজারে এসবের সংখ্যা অনেক হলেও তাতে নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার ছাপ। এমন বেহাল দশা নিয়েই পড়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। মাস 4 আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে দায়িত্ব নেন নতুন চেয়ারম্যান। ঘোষণা দেন তৈরি করবেন একটি মহাপরিকল্পনা, ঢেলে সাজাবেন পর্যটনের এই নগরীকে। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সেই মাস্টার প্ল্যান। দৃশ্যমান অগ্রগতি করার মতো যে জনবল প্রয়োজন, সেই জনবল কিন্তু আমার এখনো আসে নাই। আমরা যেখানে যেখানে এখানে হাত দিতে যাচ্ছি, কেউ বলতেছে এটা পর্যটনের জায়গা, কেউ বলতেছে এটা বন পরিবেশের জায়গা, কেউ বলতেছে এটা পিডব্লিউডির জায়গা, কেউ বলতেছে এটা ল্যান্ড মিনিস্ট্রির জায়গা। এখনো আমি শুধু এই জিনিসগুলোই শুনতেছি। স্থানীয়রা বলছেন সমন্বয়ের অভাব রয়েছে প্রায় সবখানে, তাই আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা যাচ্ছে না কক্সবাজারকে। কক্সবাজারে অনেকগুলো বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, সেটার সাথে কিন্তু উন্নয়ন কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। উন্নয়ন কর্তৃপক্ষের যে নিজস্ব কার্যক্রম, সেটা এখনো যে গতিশীল হয় নাই বা শুরু হয় নাই, সেটাই দুঃখজনক। তেমন কোনো কার্যক্রমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে দেখা যাচ্ছে না। আমরা চাই পর্যটন শিল্পের উন্নয়নে, কক্সবাজারের উন্নয়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ব্যাপক প্রশংসনীয় একটি ভূমিকা পালন করবে। 2015 সালে গঠন করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটা